ধর্মের নাম কি? এই ধর্মের নাম কি? ভাত খাও নাই? ছোট করে খাও, জোরে শুনলেই বলতে পারো না? না খাওয়া কম হয়ে গেছে? সনাতনের কথা বলতে হবে একেবারে প্রাণ খুলে, দরজা খুলে দিয়ে। কত জন্মের স্বীকৃতির ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে এটা জানো? কিছু শয়তান তো খালি দলাদলি বাদায়, হরিচান বলো না, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো না, লোকনাথ বলো, পিঠে গিয়ে নামাই দিত হারামজাদাগুলো রে। তুই সনাতনী এইটা আগে জান, দলাদলি পরে করিস কেন? আগে সনাতন। সনাতন না টেকলে তোর দল টেকবে না। আগে আমরা কি? আমার ধর্মের নাম কি? তাহলে তারপরে মতুয়া, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত উহা পরে ছাতা দেখবানে, আগে দেখ আমি সনাতনী। খালি দল বাড়াই বেড়াও, গ্রামে গ্রামে শয়তানি বুদ্ধি চড়ছো না? সারা শয়তানগুলো, এই শয়তানি সাইডে আগে সনাতনে নামো, যে আমি সনাতনী। কোনটা? তাহলে সনাতনী যদি হয়ে থাকি, কত জন্মের স্বীকৃতির ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো এটা তুমি জানো না। জানতে হলে সাধুগুরু বৈষ্ণবের কাছে যাও। আপনাদের এই সামনে তো চেয়ারম্যান ইলেকশন আসতেছে, তাই না? ভোট দেবেন কারে? যে সবার সাথে মেশে তারে, না যে ওই যে ভোট নেওয়ার পরে আর 12 বছরেও দেখা করে না তারে? কারে? কারে দেবেন? না কিছু ঘুষখোর আছে না, ওই নেতার সাথে, চার নেতার সাথে দেখা করে, কয় গ্রামের ভোট সব আমি আইনে দেবো, খালি একটু দেও। এরকম কিছু ঘুষখোর আছে না? এই জায়গা নাই, এই জায়গাও আছে। আমি কোন জায়গায় যাবো রে? তো এই ঘুষখোরের দল কি করে? চার নেতার সাথে দেখা করে, ও যে কারে ভোট দেবে এইটাই ঠিক নাই, আছে না? তাই আমাদের মধ্যে কিছু দালাল আছে, কতটা খেয়াল করবেন। এই দালালগুলো যেমন এই ভোট বেচা কেনা করে, এই ধর্মের মতারও কিছু দালাল আছে, ওরা যে কোন জায়গা কি বলবে এইটাই দিশে পায় না। কারণ আপনারা যারা সূক্ষ্ম জ্ঞানী তারা ভোট দেবেন কারে? যার সাথে আপনি মিশতে পারবেন, মনের কথা ব্যক্ত করতে পারবেন, বিপদে পড়লে যার কাছে যাইতে পারবেন, তাকে না, না অন্যজনকে। তাহলে দেখুন, এই কলিযুগের ভগবান সবার সাথে মিশবার নিমিত্তে ভগবানত্ব পরিত্যাগ করে নিজেই ভক্ত হয়ে জগৎ জীবের কাছে ছুটে এসেছে। এমন দয়াল কোথায় পাবে গো, যে নিজেই আজকে প্রধানমন্ত্রী যদি মন্ত্রিত্ব পরিত্যাগ করে আপনাদের ঘরে ঘরে এসে বলে আমি আসি, বাবা মা কি বোন ভাই তোমাদের কোনো ভয় নেই। এখন বলুন তো, এইরকম সুহৃদয় ব্যক্তি, তার কথা না বললে পারা যায়? কার কথা বলবেন? কার কথা বলবেন? যে ব্যক্তি সবার সাথে মেশে তার কথা নয়? রবীন্দ্রনাথ কি বলছে? হ্যাঁ, রবীন্দ্রনাথ কি বলছে? ধৈর্য ধৈর্য, রবীন্দ্রনাথ কি বলছে? ওদেরও ধরবার বলছি, আপনাদেরও ধরবার বলছি। আপনারা ধরবেন কথা আর ওরা ধরবে তাল, দুটোয় যেন না হয় গোলমাল, বুঝতে পারছেন? তো এইবার কথা ধরতে হবে। কি বলছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? আমার মহাপ্রভু লীলা দর্শন করে বললেন, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে আমরা রাজার সাথে মিলব কি স্বার্থে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা, নইলে মোরা রাজার সাথে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। কি একটু উলুর ধ্বনি হারাই গেছে, জয়ের ধ্বনি হারাই গেছে। ওই আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে আমরা রাজার সাথে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। রাধে, আমরা সবাই রাজা নয়? আমার ভগবান এই কলির যুগে গৌর হরি সবাইকে ধনী করবার নিমিত্তে তার যে ধন ছিল সব সবাকারে বিলাইয়ে দিল, দিল না? প্রমাণ সহ দলিল সহ দেখিয়ে দেব, দলিলের সহিত কথা বলবো। দিয়েছে কিনা?
আপনারা পেয়েছেন তো? মহাপ্রভু যে সম্পদ দিয়েছে তার ধন বিলিয়ে দিয়েছে, এটা কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। অনেকে হাত তোলে নাই, মানে ওনারা পায় নাই। কি পান নাই? কি বললেন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমার পয়ুত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বা সচির নন্দন। যাহা তিন যুগে পাইনি সেই ধানে কলির যুগের জন্যই আমার গৌর হরি নিয়ে আসলেন। আসছে কিনা? সেটা কি? হরের নাম হরের নাম হরের নামে এই বকে বললাম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। যেই হরিনাম সত্য তিতা দাপর যুগে যে গোলকে গোপন ছিল, সেই নামেই কলির যুগে সবাকারে মহাপ্রভু বিলাইল। মিথ্যা দলিল ছাড়া বলছি না, দলিল আছে, দলিল আছে তো। আর গৌর ভগবান না, ওরে চোরের ছেলে রে, গৌর ভগবান না বলেন তো। এ শুনলে গাও না চললে কি পারে? ওর বোধগম্য আছে গৌর সম্বন্ধে। আমি মনে মনে চিন্তা করি, ও কয়েকদিন পরে না কয় যে ওর মারে যে জিজ্ঞাসা করে না করে যে আমা কি এটি কি আমার বাবা? সত্যি করে কও দি চেহারার সাথে তোমার মিল নাই। যারা গৌর হরিরে ভগবান বিশ্বাস করে না, ওরা ওর মারেও প্রশ্ন করতে পারে, মা কি এই বেটার সাথে আমার সাথে চেহারা মিল নাই, এইটি আমার বাবা না, কোনটা? সত্যি করে কও। বলতে পারে না কি? এই ধরনের লোক বলতে পারে না? বিশ্বাস আছে তো? ও মা কি ওরা কথা বলে না, কয় ঠকলে তো আমরাই ঠকি যাবো যদি আমার কাছে জিজ্ঞাসা করে। যদি ওর অসচ্ছলে কথা বলি, একটু চামড়া মোটা চামড়া যেন ঢোকে, এই জন্য বললাম। হাস্যরসে বললাম কথা, যেগুলোই এগুলো বলে ওইটার জন্য ওই চামড়া একটু ঢোকে, এই জন্য এই কথা বলা। আমার এই কথা সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যুগ অবতার শ্রীমান গৌর হরি, যে তোমার কত জন্মে স্বীকৃতির ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছ। অর্থাৎ যে ধর্মে ঈশ্বরের সমস্ত যোগ্যতা আছে। কি আছে? মূর্তির মধ্যে থাকতে পারে, এই গ্রন্থের মধ্যে থাকতে পারে, গাছের মধ্যে থাকতে পারে, আবার ভগবান নিরাকার রূপে বিশ্বব্যাপী ঘুরিয়ে বেড়াতে পারে। পারে কি না? বিশ্বাস আছে তো? তাহলে বুঝতে পেরেছেন কথাটা কোথায়? তাহলে সনাতন ধর্মে একভাবে ভজন না, ভজন কয় প্রকারে? ব্রহ্ম, আত্মা আর ভগবান। জ্ঞানী চাই ঈশ্বর দর্শন, এ জন্মে হতেও পারে নাও হতে পারে, নাকি? যোগী চায় আত্মদর্শনে, যদি যোগ সাধনায় ভুল হয় তাহলে আত্মদর্শন হবে না। আর ভক্ত চায় ভগবানের দর্শন। ভক্ত চায় কি? ভগবানের দর্শন। তাহলে ভগবান কেমন? কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। চৈতন্য চরিতামৃতে প্রমাণ করেছে, আমি বলছি না, গ্রন্থকার লিপিবদ্ধ করেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। আমার সনাতন ধর্মের ভগবান কেমন ভগবান? সে কাঁধে চড়াইতে পারে, কাঁধে চড়তে পারে, পারে কিনা? ফাজলামি চড়ছ? তুমি সনাতন ধর্মের তত্ত্ব জানো? কৃষ্ণ সম্বন্ধে অভিজ্ঞতা আছে তোমার? গৌর সম্বন্ধে অভিজ্ঞতা আছে? সনাতন ধর্মে ভগবান কাঁধে লইতেও পারে, কাঁধেও চড়তেও
পারে। এজন্য বললেন কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়া রণ। ক্রিয়া মানে খেলা, ক্রিয়া মানে খেলা। ভগবান ভক্তের সাথে খেলা করিতে পারে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান তার ভক্তের সাথে খেলিতে পারে। বাবা, এমন ধর্ম জগতে আর কোথায় পাবে যে ভগবান এসে ভক্তের সাথে খেলা করে? কোথায় পাবে? খেলেনি। কোথায় খেলেছি? ব্রজগোপী খেলে, খেলছে না? আবার খেলেছি কাদের সাথে? আবার খেলছি কাদের সাথে? সখাসনে খেলিছে কানু অতীব আনন্দে। সখাসনে খেলিছে কানু অতীব আনন্দ সনে। খেলেছি কিনা? বাবা আমি পারছি না, কারণ ছাউনি এমন একটা সমস্যা, ওই বাবার দোষ না, জেনারেটরে হয় না, আর আওয়াজগুলো ক্লিয়ার আসছে না। আমি যা বলতে চাই তাও হচ্ছে না। না হলে এই যে কথাটা, তাহলে ভগবান কি করে? ভক্তের সাথে খেলা খেলে না? এই কলির যুগে ভগবান গৌরহরি খেলা খেলেনি? তবে ওই 3 যুগের খেলা আর এই কলির যুগের খেলা এক নয় কি? এক। এই যুগের খেলা আর ওই যুগের খেলা। ওই যুগে খেলেছে কাদের নিয়ে? সখায় আর গোধন নিয়ে। রামচন্দ্র খেলেছে তাদের রাজ্যবাসী নিয়ে। আর এই কলির যুগের ভগবান গৌরহরি খেলছে কি? গুড়া খেলছে হরি নামের খেলা। গুড়া খেলেছে হরি, গৌরহরি বল নামের খেলা। দেখে গুড়া খেলেছে হরি, হরি নামের খেলা। গুড়া খেলেছে হরি নামের খেলা। ও জীবিতদের সে দেখ ডুবলো বেলা। গুড়া খেলেছে হরি, হরি নামের খেলা। চেয়ে দেখ তোদের ডুবলো বেলা। গুড়া খেলেছে হরি নামের খেলা। গুড়া কি নামের কি খেলা খেলছে? গৌরহরি কি খেলা খেলছে? গুড়া ধনী গরিব বাছে না রে। 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 সভাকারে নাম বিলায় সে ধনী গরিব বাছে না রে। সবাকার নাম বিলাইছে ধনী গরিব আছে না সে। আস্তে, গৌরহরি সম্বন্ধে জানো তো ভালো করে? যারা বলছে গৌর ভগবান নয়, গৌরের মতো ভগবান চারি যুগের মধ্যে কোথাও পাওনি। এই গৌরহরি অভিমান পরিত্যাগ করিয়া আজ গৌরহরি ভক্তবেজ ভাবাপন্ন হইয়া আপনার সাথে মিশিবার নিমিত্তে